السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي كتب على نفسه الرحمة. الحمد لله الذي ليس كمثله شيء. الحمد لله الذي لا نحصي ثناء عليه. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. الحمد لله رب السماوات والأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. أشهد أنه تبارك وتعالى لا إله إلا هو وأن محمدا عبده ورسوله صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه الذين هم نجوم. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله مولانا العظيم. وقد قال رسوله النبي الكريم لتركبن سنن من قبلكم شبرا بشبر وباعا بباع حتى لو أن أحدهم دخل جحر ضب دخلتم وحتى لو أن أحدهم ضاجع أمه بالطريق لفعلتم أو مثله قال عليه الصلاة والسلام. درود شريف পড়ব. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله كما لا نهاية لكمالك وعدد كمالك يا كريم. আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মুবারক মজমায় জমা করেছেন। অনেক বড় মজমা ছিল, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা বৃষ্টি হবে। বৃষ্টি ভালো না খারাপ? ভালো, রহমত। বৃষ্টি না আসলে সব পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই সময়টা বৃষ্টি হওয়াটাই তো স্বাভাবিক নাকি? এটা বৃষ্টির সময় না? আমরাই মূলত উল্টা করতেছি। আমরা সারা বছরে এখন ওয়াজ দিই। আগে তো মনে হয় সারা বছর ওয়াজ হইতো না, ওয়াজ হইতো শীতকালে। তো আমরা যেহেতু অন্য সময় দিছি, তো স্বাভাবিক বৃষ্টি হইতেই পারে। এরপরও যদি মজমা ছোট্ট হয় তাহলে নেকি মনে হয় একটু কম হয়, ঠিক না? কি করে? হ্যাঁ, 13টা নেকি নাকি কমে যায় শুনছি, 12টা তো কমে নাকি? এর চেয়ে একটু কম? একদমই কমে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমাদের বড় একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, বিখ্যাত ইমাম ছিলেন, ইমাম শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহ। তিনি লম্বা লম্বা বয়ান করতেন। হযরতের এক এক বয়ান হইতো 2.5 ঘন্টা 3 ঘন্টা। অনেক বড় মাপের আলেম ছিলেন। ইমাম বললাম কি, অনেক বড় মাপের। তো এলেমের দরিয়া ছুটতো বয়ানে। বয়ান করতেছেন তো এক জায়গা থেকে কথা ছুটতে ছুটতে আরেক মানে যাইতেই থাকতো। 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান শোনাইতেন। একবার এক মজমা এমন ঘটনা ঘটলো, 2.5 ঘন্টা বয়ান করছেন, এমন লম্বা সময়। তো কিছুক্ষণ পরে বয়ান টয়ান শেষ করে চলে যাবেন। এই সময় মসজিদের সিঁড়িতে একদম একটা গ্রাম্য ব্যক্তি, সাদাসিধা গ্রামের
ভারতে এখনো গ্রাম পর্যায়ের মানুষ আছে, আমাদের এদিকে এখন গ্রাম কমে গেছে, গ্রাম ও শহরের মতনই চালাক হয়ে গেছে, ঠিক না? গ্রাম পর্যায়ে একদম সিধা সাধা এগুলো এখনো ভারতে আছে। তো তখন তো আরো বেশি ছিল। এমন এক গ্রাম্য লোক এসে বলছে, মলি আশরাফ আলী কা ওয়াজ খতম হো গিয়া। মলি বলে এরা, মৌলবীর মলি বলে সংক্ষেপে। মলি আশরাফ আলী থানবী কা বয়ান খতম হো গিয়া। মৌলবী আশরাফ আলী থানবীর বয়ান কি শেষ হয়ে গেছে? কারে জিজ্ঞেস করতেছে জানো? আশরাফ আলী থানবীকেই, হযরত ইমামকেই জিজ্ঞেস করছে, চিনে না লোকটা, ওনার কি বয়ান শেষ হয়ে গেছে? তো হযরত বলেন যে হ্যাঁ শেষ হয়ে গেছে। তো লোকটা বলছে, আহারে আমি এত দূর থেকে আসছিলাম মৌলভী সাহেবের বয়ানটা শোনার জন্য, বয়ানটা শেষ হয়ে গেল। তো হযরত বলেন, সত্যি আপনি বয়ানটা শোনার জন্য আসছেন? হ্যাঁ। তো চলেন আপনাকে আমি পুরা বয়ান শোনাবো। তুমি শোনাইবা, আমি আশরাফ আলী। সুবহানাল্লাহ। পরে হযরতে এই মসজিদের বারান্দায় বৈশা ওই 2.5 ঘন্টার বয়ান আবার এই একজনকে শোনাইছেন। সুবহানাল্লাহ। দিনের কথা যদি একজনও হয় আমরা শুনতে থাকি, এর দ্বারাও বিশাল ফায়দা হয়ে যাইতে পারে যদি আমরা হেদায়েতের নিয়তে শুনি, হেদায়েতের নিয়তে বলি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলবো আমিন। এই যে আমরা যারা এখানে আছি, বলেন তো আমরা চিরজীবন জীবিত থাকবো না একদিন মরে যাব? মরে যাওয়ার পরে আবার আমাদেরকে আল্লাহ জীবিত করবেন কিনা? করার পরে ঠিকানা কয়টা জানি হবে? 2টা। মোটা দাগে ঠিকানা কয়টা? 2টা। একটা হলো জান্নাত আর একটা হলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, একদল জান্নাতে যাবে আর একদল যাবে প্রচন্ড প্রজ্বলিত আগুনে। জাহান্নাম মূলত একটা আগুনের গর্ত, প্রচন্ড প্রজ্বলিত, ওই গর্তে যাবে। এই যে জান্নাত জাহান্নাম, মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, খুব মজার হাদিস মনে পড়েছে এবং খুব মূল্যবান হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। হাদিসের নম্বর সম্ভবত 28-22, 2822 নম্বর হাদিস মুসলিম শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লি জিবরিল। আল্লাহ তাআলা যখন জান্নাত বানিয়ে ফেলেছেন তো জিবরিলকে বললেন, ইযহাব ফানজুর ইলাইহা। জিবরিল যাও, গিয়ে জান্নাতটা দেখো তো। তো হযরত জিবরিল গেছেন, জান্নাত গিয়ে দেখছেন। জান্নাতের এত এত নাজ নিয়ামত দেখেছেন। দেখে হযরত জিবরিল বলছেন, ওয়া ইজ্জতি, আই রাব্বি ওয়া ইজ্জতি, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। আল্লাহ জান্নাতে এত এত নিয়ামত, যে এটার ব্যাপারে জানবে একজনও জান্নাতে না গিয়ে বাকি থাকবে না। যেই জান্নাতের খবর পাবে সেই জান্নাতে ঢুকবে, ঢুকতে চাইবে। কেন? ওখানে হাজারো নাজ নিয়ামত দেখেছেন। কত নাজ নিয়ামত, কত নাজ নিয়ামত হইতে পারে বলেন? কত হইতে পারে? এত নাজ নিয়ামত হইতে পারে যতটুকু আপনার আমার কল্পনা ওখানের ধারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। কোন একটা নিয়ামতের কথা শোনাই, ওখানকার একটা জান্নাতের বৈশিষ্ট্যের কথা। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বান্দার কোন কোন কাজ, কোন কোন আমলে সন্তুষ্ট হয়ে বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদ, এই প্রাসাদটা কেমন হয়? প্রাসাদটার আঙ্গিক কি? প্রাসাদটার ধরন কি? প্রাসাদটার ধরন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পুরাটা প্রাসাদের এক কোণায় দাঁড়াইলে আরেক কোণা দেখা যায় না, এত বড়। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য কথা হলো, এত বড় প্রাসাদ, এত বড় প্রাসাদের মধ্যে কোনো জোড়া থাকবে না, পুরাটাই একটা। সুবহানাল্লাহ কইবেন না? শুধু এতটুকুও না, এই পুরা একটা জোড়া ছাড়া প্রাসাদটা এটা হবে একটা মাত্র মণি দিয়া, মুক্তা দিয়া, ঝিনুকের পেটের ভিতরে যা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তো হইয়া যাবে। ঝিনুক, ঝিনুক সাগরের মধ্যে যে ঝিনুক থাকে, সকল ঝিনুকের পেটে না, কিছু কিছু ঝিনুকের পেটে মুক্তা হয়, মণি হয়। একটা মুক্তা দিয়ে রব্বুল আলামিন তার বান্দার উপরে খুশি হইয়া একটা আস্ত প্রাসাদ বানায় দিবেন। এটার মধ্যে জোড়া থাকবে না, একটা মাত্র মণি, মুক্তা। সুবহানাল্লাহ। কোন জান্নাতের নিয়ামত। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে জান্নাতের মানুষগুলা, জান্নাতের মানুষ, দুনিয়ার মানুষকে আল্লাহ কি দিয়া বানাইছেন? মাটি দিয়া, মাটির নির্যাস দিয়া।
এজন্য বান্দা গান্দা আমরা, এটা দুর্বলতার জন্য শোনাচ্ছি, আমাদের দুর্বলতা বুঝার জন্য। আমাদের মাথায় যেন খন্নাস না ঢুকে যে আমি অনেক সুন্দর, আমি অনেক বড় মাতবর, আমার অনেক ক্ষমতা, আমার এটা সেটা আমি হয়ে গেছি। আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন খেয়াল করে তাকে বানানো হয়েছে কি দিয়া। খুলিকা মিম্মা ইন দাফিক, বানানো হয়েছে সব এগে নির্গত একটা নাপাক পানি দিয়া। নাপাক পানি, এই নাপাক পানি মাটির নির্যাস। এজন্য একদিন গোসল না করলে আমাদের শরীরে গন্ধ আসে, 2 দিন দাঁত না মাজলে আমাদের মুখ দিয়ে গন্ধ আসে, 1 সপ্তাহ চুল না ধুইলে দুর্গন্ধ। আপনার মাইন্ড করেন না, যেহেতু এই জমানায় ঘটে ওরকম একটা দৃষ্টান্ত দেই না হয়। আবার কিছু মানুষ আছে এরা মনে করে হুজুররা এত কিছু জানতো কি লেগা, হুজুরে ফেসবুক শরীফ চালাইবো কি লেগে, খালি আমরা একলা চালামো। হুজুরে কে লেগা গাড়িতে চড়বে, হুজুরের কে লেগে এত বড় বিল্ডিং হবে, হুজুর কে লেগে নির্বাচন করবে, হুজুর কে লেগে চেয়ারম্যানিতে দাঁড়াবে। এরকম এক শ্রেণীর মানুষ আছে না, এরা মনে করে হুজুর মানে হলো একটা মূর্তি টাইপ কিছু। এবারে গালি দিব, বকা দিব, বেশকি মারবো, আর এবারে কইব ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হুজুরের কিচ্ছু বলার অধিকার নাই, কিছু বলার সাদা হালাত নাই। আপনাদেরকে শোনাচ্ছি এই জমানার কথা। আপনারা জানেন কিনা বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতা হয়, শুনছেন না এটা? মনে করেন তামাম দুনিয়ার যেই মাইয়াটা বিশ্ব সুন্দরী নির্বাচিত হইল, মানে তামাম দুনিয়ার চাইতে সবচাইতে সুন্দর মাইয়া, তাই না? আচ্ছা, এই মাইয়াটা মনে হয় 1 মাসও যদি দাঁত না মাজে এর মুখে থেকে আতরের মতন ঘ্রাণ আসবে, ঠিক না? আতরের মতো ঘ্রাণ আইব না? 1 সপ্তাহ যদি এই বিশ্ব সুন্দরীটা দাঁত না মাজে, আইসা যদি কয় প্রপোজ করে, প্রপোজ কয় না রে, বলা পায় না, তোরা এটারে প্রপোজ করছ না? তোকে ভাষাও শিখতে হইতেছে, এত কষ্ট করে মদ গুণ না, ঠিক হয় না অনেক সময়, তাসবিহ ঠিক নাই, খালি তোদের ভাষায় কথা বলার জন্য এগুলো শিখি। আইসা যদি প্রপোজ করে, কি জানি কয় না, মেরি মি না কি যে কেমনে জানি না কয় রে, আরে ইংলিশ পুরো পারি না। আইসা যদি 1 সপ্তাহ দাঁত না মাইজা আইসা যদি একটা ভেটকি দিয়ে কয় আই লাভ ইউ, আমার তো মনে হয় মানুষ মরে যাবো গা। অথচ বিশ্ব সুন্দরী, কিন্তু বিশ্ব সুন্দরী 1 সপ্তাহ দাঁত না মাজলে এর মুখের সামনে যাওয়া যায় না। 1 সপ্তাহ যদি চুল না ধোয়, আমার মনে হয় খালি উকুন না ইন্দুর হয়ে যাবে চুলের ভিতরে। দুনিয়ার মানুষ, আমি আমাদের অস্তিত্ব বুঝাচ্ছি। হ্যাঁ, 2 দিন গোসল না করলে কাছে যাওয়া যাবে না সবচেয়ে সুন্দর মানুষটাও। হ্যাঁ, এটা দুনিয়া। আর জান্নাতীদেরকে আল্লাহ কেমনে বানাইবেন, হাদিসে পাকে এসেছে জান্নাতীদের দেহ হবে এমন উন্নত জান্নাতি মাটি দিয়ে আল্লাহ বানাইবেন, যে জান্নাতি মাটির সাথে মেশক মিশ্রিত থাকবে, কস্তুরী মিশ্রিত থাকবে। কস্তুরী মানে কি, এটা আবার শোনানো দরকার না? এই যে কিছুক্ষণ আগে যে বললাম ঝিনুক হয়, এই ঝিনুকের পেটে কি হয় জানো? মুক্তা। সবগুলোর ভিতরে না, কিছু কিছুর ভিতরে, কিছু কিছু ঝিনুকের ভিতরে যেইভাবে মণিমুক্তা হয়, কিছু কিছু হরিণের নাভির কাছে একটা চর্বির টুকরা জমা হয়। সবগুলোর ভিতরে হরিণ কিছু কিছু। এই হরিণটা কিন্তু লেদা দেয়, এই হরিণের লেদার থেকে কি আতরের ঘ্রাণ? ওটার থেকেও দুর্গন্ধ, পুরো হরিণটার শরীর থেকেও দুর্গন্ধ। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, কিছু কিছু হরিণের বনের নাভির কাছে একটা চর্বির টুকরা হয়। আল্লাহু আকবার, রব্বুল আলামিনের কুদরত। এই পরিমাণ সুঘ্রাণ, 1 চিমটি যদি আমি আমাদের এত বড় মসজিদের ভিতরে ঢুকাইয়া দরজা জানালা বন্ধ করে দেয়া 5 মিনিট পরে আপনাদেরকে ঢুকাই, ঢুকে দেখবেন ভিতরে ঘ্রাণে মৌ মৌ করছে। সুবহানাল্লাহ কোন। এটা হলো দুনিয়ার হরিণ, যেটা হাইগিয়া দেয়, যেটা লেদায়া দেয়, যেটা সোনায়া দেয়, যেটা শরীর থেকে গন্ধ আসে। তাহলে বলেন তো জান্নাতি হরিণের নাভির কাছের কস্তুরী কেমন হবে? আল্লাহু আকবার। ওই জান্নাতি হরিণের নাভির কাছে জমা হওয়া কস্তুরীর মিশ্রণে রব্বুল আলামিন জান্নাতি মানুষ বানাইবেন। সুবহানাল্লাহ কন্যা। এই হিসেবে ওই মানুষদের শরীরে কোনো নাপাকি থাকবে না, দুর্গন্ধ থাকবে না, হাগা মুতা কিচ্ছু থাকবে না। আরেকটা আছে, ওটার নাম কইতাম না, সবাই হাইসা দিবে। কিছুই থাকবে না ওখানে, কিছু থাকবে না, কোনো নাপাকি নাই, কোনো বাতাস বোতাস, কোনো কিছুই নাই, একদম পুত পবিত্র। ওই জান্নাতে আল্লাহ তাআলা নিবেন মানুষকে, ওই জান্নাতে এমন সুন্দর বানায় নিবেন, এমন সুন্দর বানায়।
আরেকটা মজার হাদিস আছে, হাদিস শরীফে এসেছে জান্নাতের মধ্যে বাজার থাকবে। জান্নাতের মধ্যে কি থাকবে? বাজার। এই যে মুরব্বী যারা আছে, মুরব্বীরা আমার মনে হয় বাজার ছাড়া ভালোই লাগে না। কারণ মানুষ যখন একটু বয়স্ক হয় বাচ্চাদের মতন হয়। বাচ্চারা একলা থাকতে পারে না। আপনার বাচ্চারা একলা থাকতে দিবে? একলা থাকলে দেখবেন কাইদা কাইদা একবারে পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। তো এই জন্য মুরব্বীদেরকে সময় দিবেন, বাবা মাকে সময় দিবেন। এই যুবকেরা বাবা মার কাছে মাঝে মাঝে যাইতে হবে। দৈনিক একটা নিয়ম করে নিতে হবে, একটা রুটিন বানাবে যে আমার মার সাথে আমি এই 10 মিনিট, এতটা থেকে এতটা 10 মিনিট আমি আমার মার সাথে কাটাবো। আমার বাবার সাথে আমি এই 15 মিনিট কাটাবো। মায়ের পায়ের কাছে গিয়ে বসবে, মার টুপিটা খুলে দিয়ে বলবে, মা আমার চুলগুলো তুমি একটু হাতাইয়া দাও। মাঝে মাঝে মার পাটা টিপ্পা দিবে, মাঝে মাঝে মার মাথা থেকে উকুন এনে দিবে। এটা যুবক করবে, তখন দেখবে সংসার কেমন জান্নাতি হয়ে যায়। এই মার দোয়ায় তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মারে সময় দিতে হবে, বাবারে সময় দিতে হবে, বাবার কাছে যাইতে হবে। ওই যে হাতগুলো কুচকে গেছে না বুড়া হওয়ার কারণে, মাঝে মাঝে এগুলো হাতাই দিতে হবে, মাঝে মাঝে একটু মেসেজ করে দিতে হবে, মাঝে মাঝে চিপস কিনে নিয়ে খাওয়াইতে হবে। আপনার বাচ্চারে আদর করে যেগুলো কিনে নিয়ে খাওয়ান, ওগুলো মাঝে মাঝে খাওয়াইতে হবে, সময় দিবেন। সময় না দিলে কি করে জানেন? কি করবে জানেন? এই দাদার বয়সী, বাবার বয়সী, উনি চায়ের রেস্টুরেন্টে যাবে, ওনার নাতনির বয়সী অর্ধ উলঙ্গটা নাচবে আর উনি চা খেয়ে খেয়ে দেখবে। ঠিক কি না? এটা সুফি বুজুর্গদের এলাকার কথা কই নাই, অন্য এলাকায় দেখে আসছি এমন। এখানকার আল্লাহওয়ালাদের এলাকার কথা বলি নাই আমি, কেউ মাইন্ড করেন না। অন্য এলাকায় দেখছি লোকগুলো বুড়া হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে। ওই ব্যক্তি চায়ের রেস্টুরেন্টে বসেছে, তার সামনে বড় এলইডি টিভিতে ছবি চলছে, নাটক চলছে, গান চলছে, আর সবগুলা মহিলা হাত মুজা পা মুজা করে খালি নাচতেছিল। সুবহানাল্লাহ কন্যা দেখেন, আবার সুবহানাল্লাহ কইতেছে কেউ কেউ। হাত মুজা পা মুজা করে নাচে ওগুলা? কোন নাটকের ভিতরে মহিলা হাত মুজা পা মুজা পরে? আমরা যদি আমাদের বাবা মাকে সঙ্গী হিসাবে সময় না দেই, আমার বাবা মা বাজারে যাবে। আমি শোনাচ্ছিলাম বাজারে যাইতে মন চায় মানুষের, তাই না? জান্নাতীদেরকে বাজারে যাইতে মন চাইবে, এই জন্য আল্লাহ জান্নাতে বাজারের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আশ্চর্য কথা জানেন, ওই বাজারের ভিতরে জিনিসপত্র না বেচে না। জিনিসপত্রের জন্য তো বাজারে যাওয়া লাগবে না, ওখানে জান্নাতে তো খালি খেয়াল করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? কুতুফুহা দানিয়া, কোরআন মাজিদে আছে কুতুফুহা দানিয়া। হ্যাঁ, কোরআন মাজিদে যে আছে নিকটবর্তী থাকবে ফলের কাঁদি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাদিসে এসেছে এগুলা নিকটে থাকবে, মানে জান্নাতি যদি বৈশা থাকে তো ফলটা তার এই দূরত্বে আইসা থাকবে যেন বৈশাও খাইতে পারে। সুবহানাল্লাহ কোন? আবার যদি দাঁড়ায় ফলটা আবার একটু উঁচু হয়ে এই দূরত্বে থাকবে যেন ওখানে থেকেও খাইতে পারে। সুবহানাল্লাহ কোন? আবার যদি শুয়া পড়ে বান্দা জান্নাতি, তো তার ফল গাছ, যেই গাছের সে কল্পনা করবে চাইবে, সেই গাছটাই চলে চলে এসে তার এমন কাছাকাছি চলে আসবে। আল্লাহু আকবার। যদি পোলাটার মন চায় যে আমটারে এমন আমি ছিলবো, এমন করে টিপ দিলে এদিক দিয়ে কেমন জানি কেমন কেমন করে বাইরে হয়, কেমন জানি দেখা যায়, কিন্তু আমার কেমন কেমন লাগবে, আমি ছিলতে চাই না, একদম রেডিমেড আমি খাইয়া ফেলাইতে চাই। আল্লাহু আকবার। তো রেডিমেড হইয়াই তার মুখের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? বরং এর চাইতে আপনি অগ্রসর হন, আপনার কল্পনা শক্তি দৌড়াক। কল্পনা শক্তি কিন্তু অনেক দৌড়াইতে পারে, কল্পনা শক্তির অনেক শক্তি। কেমন শক্তি বলবো? একটা উদাহরণ দিব। এই যে আপনি এখন আমি আপনার 1 সেকেন্ডের ভিতরে আপনার 30 বছর আগে নিয়ে যেতে পারবো আপনাকে, আপনার কল্পনা শক্তি দিয়ে। তাহলে বলেন তো কেমন শক্তিশালী? কেমনে? আমি যদি এখন কই, দাদা আপনি জানি বাসর রাত্রে দাদিরে কি জানি কইছিলেন, হুট করে যাবো জেহেনটা, ঠিক কেন বলেন? আল্লাহু আকবার। চিন্তা করছেন কি শক্তিশালী? দাদা আপনার প্রথম বাচ্চাটা হওয়ার পরে জানি কেমন লাগছিল, হুট করে ওই জায়গায় চলে যাবে। দাদা আপনার ছেলের প্রথম যখন কোলে নিছিলেন আপনার জানি কেমন লাগছিল, 50 বছরের দূরত্ব কয় সেকেন্ডে যাবে? কোন? আর কয় না সবাই, কয় সেকেন্ডে? যে পদ্মার ওই পারে একটা পাগলা বক্তা আছে, ওটার লগে কথা না কইলে হাত না উঠাইলে কয় আল্লাহ যারা না করছে উপরে গজব ফেলাও। মানে আমি কি বদদোয়া করবো? তাহলে আমার লগে কথা কইবেন। ওই নজরুল ইসলাম 22,000 একবার বন্ধ, কিন্তু এত মিথ্যা কথা কয়, ওই যে তারেক মনোয়ার সাহেবের মতন খালি চাপা ছাড়ে। তো ওইটার মধ্যে পরে কিছুক্ষণ পর পর কয় হাত উঠাও, যদি হাত না উঠায় না, আল্লাহ যারা যারা হাতটা না উঠাইছে এদের হাতের উপরে ঠাডা ফেলাও। তো সবাই ডরে পরে হাত উঠাইলে।
আমি কি ঠাডা ফেলানোর কথা করবো? তাহলে আমার লোক কথা কইতে হবে ইনশাআল্লাহ। কল্পনা শক্তি তাহলে আস্তে আস্তে পায়দল হাইটে হাইটে যায় না সেকেন্ডে 1000 বছর দূরত্ব চলে যাওয়ার শক্তি রাখে? সেকেন্ডে একদম সেকেন্ডে। আমি যদি কই দাদা আপনারা যেদিন মুসলমানি করাইছিল কেমন জানি লাগছিল, ফট করে জাহান্নাম ওখানে চলে যাবে, কল্পনা শক্তি ওখানে চলে যাবে। তাহলে কত শক্তিশালী না কল্পনা শক্তি। আগের যুগে গেছি কেমনে জানি না, এমন করে পিছনে বাবু তুমি 10 পর্যন্ত গোনো, তো গুনতে গুনতে কোন সময় জানি পিঁপড়ের মতন একটু কামড় লাগছে, দিছে কেটে দিছে, বড় মিয়ারে কি করে দিছে, কেটে দিয়ে দিছে। এই যে আপনি আপনার 20 বছর আগে 30 বছর আগে ওই খাতনার মজলিসে চলে যাচ্ছেন 1 সেকেন্ডে, তাহলে বলেন আপনার কল্পনা শক্তি সোজা মোজা শক্তিশালী? কত দ্রুত শক্তিশালী না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শক্তিশালী কল্পনা শক্তির ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এত এত নিয়ামত প্রস্তুত রেখেছি যেগুলা কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান সেগুলার বিবরণ শুনে নাই। এমনকি মানুষের যে সবচাইতে শক্তিশালী অর্গান অঙ্গ কল্পনা শক্তি, এইটায় দৌড়াইয়া হাঁপায়া ওই পর্যন্ত যাইতে পারবে না। সুবহানাল্লাহ কোন কল্পনাই করতে পারবে না। এত এত রাখছেন। আমি কয়টার কথা বলবো, কয়টার কথা। বাজারের মধ্যে ওখানে পণ্য সামগ্রীর জন্য যাবে না, বান্দা তো যা চাইবে তাই তার কাছে চলে আসবে, তো বাজারে যাবে কেন? হাদিসে এসেছে বাজারের ভিতরে চেহারার সৌন্দর্য বিক্রি হবে। সুবহানাল্লাহ কোন বদলায় আনা যাবে চেহারার সৌন্দর্য। তো হাদিসে এসেছে বেডাগুলা যাবে একবার বাজারে, বেডিগুলারে বাসায় রেখা যাবে, হুরগুলারে, তো বেডাগুলো ওখানে আরো সুন্দর হয়ে আসবে। সুবহানাল্লাহ কোন না? এমনিতেই তো সুন্দর, জান্নাতে ঢুকলেই সুন্দর। আমি কয় দিকে কথা বলবো, মানে খালি একটার পর একটা মনে পড়তেছে, ওই দিকে বলবো। শুধু ঢুকাইলেই তো সুন্দর হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলতে গিয়ে হেসে দিচ্ছেন, একটা হাদিস বলতে গিয়ে হেসে দিয়েছিলেন। এই হাদিসটা এই জন্য যারাই বর্ণনা করে তাদের জন্য হেসে দেওয়া সুন্নাহ। সবচাইতে পরে যেই লোকটাকে আল্লাহ জান্নাতে দিবেন, এই লোকটাকে জাহান্নাম থেকে বের হইতে বলবেন, বের হয়ে আসো, এর একটু মাইর বেশি দেওয়া হয়েছে, তো উল্টা পাল্টা বজ্জাত ছিল, একটু খারাপ ছিল বেশি, জন্য মায়ের পিঠে এটা বেশি করে দেওয়া হয়েছে। দিয়াতে এটা বের করিতে বলা হবে, এটা বের হয়ে আসবে। কেমনে বের হয়ে আসবে? হাদিসে পাকে এসেছে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে, আর অঙ্গ প্রত্যঙ্গে কোনো শক্তি থাকবে না, সব পুইরা কয়লা হয়ে গেছে, গোশত জায়গা জায়গা থেকে ছিঁড়ে পড়ে গেছে, শরীরের চর্বিগুলো গলে গলে পড়ে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়বড়ে হয়ে গেছে। এরপরে হামাগুড়ি দিয়া দিয়া সে কোনো মতে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। জাহান্নাম থেকে যখন বের হয়ে আসবে, মালিক বলবে আমার বান্দা তোরে অনেক মারছি রে, যা জান্নাতে যা। হায় হায়, বান্দা জান্নাতের দিকে যাবে, হামাগুড়ি দিয়া দিয়া যাবে, হামাগুড়ি দিয়া দিয়া যাইতে থাকবে। জান্নাতের সামনে একটা সমুদ্র থাকবে, বাহরুল হায়াত বলা হয় এটাকে, জীবনের সমুদ্র। এই সমুদ্রে একবার ডুব দেওয়াই দিবে, চির যৌবন হয়ে যাবে। সুবহানাল্লাহ, চির যৌবন। যৌবন কোনোদিন কমবে না, বরং বাড়বে, বাড়বে, চির যৌবন হয়ে যাবে, চির সুন্দর হয়ে যাবে। এটার মধ্যে আরে গোসল করতে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমাদের নবীজি আমাদেরকে ভালোবাসেন, কি সুন্দর করে শোনান। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পুরা কয়লা যুক্ত এই গইলা যাওয়া আল্লাহর এই বান্দাটাকে, এই দুর্বলটাকে, নালায়কটাকে যেই পরিমাণ পোড়াইছে, না জানি এটা আমি হয়ে যায়, না জানি এটা আমার মা হয়, না জানি এটা আমার বাবাই হয়, না জানি এটা আপনি হন, কে হয় আমরা জানি না, না জানি কয়জন হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব। জাহান্নামে 1 সেকেন্ড ভাই বরদাস্ত করা সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব, বলেন আমিন। বান্দা বের হয়ে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওখানে গোসল করতে দিবেন। এই বান্দা পুড়ে যাওয়া, গইলা যাওয়া, কালা হয়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া, আল্লাহর এই পেয়ারা বান্দা যখন ডুব দিয়ে উঠবে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে এত সুন্দর হবে যেমন নাকি তোমরা বীজ বপন করো। একটা লাউয়ের বীজ লাগাইছেন, এই লাউয়ের বীজটা মাটিতে থেকে একদম পচে কালা হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যায়, কিন্তু এর থেকে যে একটা অঙ্কুর গজায়, কদুর লাউয়ের যে একটা চারা গজায়, কত ফ্রেশ, কত সুন্দর, কত সবুজ না? সুবহানাল্লাহ কন্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেন বান্দা এমন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বান্দা রব্বুল আলামিনের দিকে তাকাবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দা যাও তোমার জান্নাতে ঢুকো। ওই বান্দা জানার দরজা দিয়ে ভিতরে তাকাবে, তো তার কাছে মনে হবে জান্নাত ভরা রয়েছে, লোক দেখা যায়, অনেক লোক দেখা যায়। তো সে আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ জাহান্নাম তো ভরা। আমার আরেকটা বিষয় ফিল হয়, মনে হয় লোকটার লজ্জাও লাগতে থাকবে যে আমি সবার পরে নাজাত পাইছি, তো আমি এই গেট দিয়ে যখন ঢুকবো তো সবাই বুঝবে আমার গুনাহ বেশি ছিল, সবাই বুঝবে আমি পাপী ছিলাম, আমি আল্লাহর ইবাদত কম করছি। এই জন্য মনে হয় বান্দা শরম পাইতে থাকবে। বান্দা আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ গো আপনি আমার জান্নাতে ঢুকতে বলছেন, জান্নাত দিয়ে ভরা দেখা যায়। আল্লাহ পাক বলবেন আমার বান্দা যাও। বান্দা আবারও বলবে আল্লাহ গো জান্নাত তো ভরা দেখা যায়, আমি কেমনে ঢুকবো? মনে হয় বুকিং হয়ে গেছে, এটা অন্যদের জান্নাত। আল্লাহ বলবেন বান্দা তৃতীয়বার বলবেন যাও, তুমি কি পছন্দ করো? তুমি যেই দুনিয়াতে ছিলা আমি তোমাকে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব, তোমার এটা পছন্দ হয়? এটা বলার পরে বান্দা আল্লাহর দিকে তাকায়া হাসিয়ে দিবে, হাসিয়ে দিয়ে বলবে আল্লাহ আপনি মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় হেসে দিচ্ছেন। আল্লাহ পাক বলবেন আমি রব, আমি খালেক, আমি বিদ্রুপ করা ঠাট্টা করা থেকে ঊর্ধ্বে, আমি এটা করতে পারি না। আসলেই তোমার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জান্নাত এত নাজ নিয়ামতে ভরা। হযরত জিবরিলকে পাঠাইছেন, হযরত জিবরিল দেখে বলতেছেন আয় আল্লাহ এই জান্নাতের সংবাদ মনে হয় যারা যারা পাবে প্রত্যেকেই এতে দাখিল হওয়ার চেষ্টা করবে, ঢুকে যাবে, কেউ মনে বাইরে থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহাফফাহা বিল মাকারিহ, আল্লাহ তাআলা জাহান্নামকে পরে ঢাইকা দিবেন বিভিন্ন কষ্ট, দুঃখ, বিপদ আপদ দিয়া, ইবাদতের কষ্ট দিয়া। তাহাজ্জুদে উঠলে একটা কষ্ট লাগে, 5 ওয়াক্ত নামাজের জামাতে আসতে একটা কষ্ট লাগে, তবিয়তের উপর একটা জোর লাগে, আরেকজনের সুন্দরী মেয়েটার দিক থেকে নজর ফিরায় আনতে একটা কষ্ট লাগে। এই জমানাতেও টিভি ভিসিআর নোংরামি থেকে বেঁচে থাকতে একটা কষ্ট লাগে। মদ খাইলে একটা মজা আমাদেরও লাগবে, মদের একটা মজা আছে, দুনিয়া দারুল আসবাব মজা আছে, এর থেকে বিরত থাকার একটা কষ্ট আছে। সমস্ত লুচ্চামি, বাটপারি, সিটারি এগুলো থেকে বাইচা থাকার একটা কষ্ট আছে, রোজা রাখার একটা কষ্ট আছে। এই যাবতীয় কষ্ট দিয়ে আল্লাহ ঢেকে দিচ্ছেন। এবার রব্বুল আলামিন বলেন ইযহাব ফানজুর ইলাইহা, আবার যাও দেখো গিয়া। এবার হযরত জিবরিল আমিন আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম গেছেন, গিয়ে এবার বলছেন আয় আল্লাহ আমি তো এখন ভয় পাচ্ছি যে এখানে কেউই মনে হয় দাখিল হইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একই ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম বানানোর পরে হযরত জিবরিল আমিনকে বলেন যাও গিয়ে দেখে আসো। হযরত জিবরিল গেছেন, গিয়ে ওখানকার জাহান্নামের আযাব দেখছেন। আযাব, কয়টা আযাবের কথা শুনবেন, কয়টা আযাবের কথা বলবেন। নাজ নিয়ামতের ব্যাপারে যেমন আছে, কোরআন সুন্নাহ অসংখ্য বিবরণের পরে যেমন শেষ কথা বলে দেওয়া হয়েছে ওয়ালা খাতারা বিকলবি বাশার, এই যে কল্পনা শক্তি বললাম, 1 সেকেন্ডে আপনি আপনার বাসর রাতে চলে যান, 1 সেকেন্ডে আপনি আপনার খতনার মজলিসে চলে যান, 1 সেকেন্ডে প্রথম সন্তানটাকে কোলে নেওয়ার যে ফিল সেটাই চলে যান। এই কল্পনা শক্তি দিয়ে যেইভাবে নিয়ামত চিন্তা করে পাওয়া যাবে না, একই ভাবে কল্পনা শক্তি দিয়ে আযাবের ধরনও চিন্তা করে শেষ করা যাবে না, চিন্তা করে শেষ করা যাবে না। এই আযাব দেখার পরে হযরত জিবরিল বলেন আয় আল্লাহ আমার তো মনে হয় এর ব্যাপারে যারা যারা শুনবে কেউ এখানে আসবে না। রব্বুল আলামিন বলেন আবার যাও, এর আগে দিয়া ফাহাফফাহা বিশাহাওয়াত, আল্লাহ তাআলা যত কামনা বাসনা আছে, যত হারাম মজা আছে, পরকিয়া করার মজা, কি করার মজা,
পরকিয়া করার মজা, জিনা করার মজা, বিড়ি খাওয়ার মজা, প্রেম করার মজা, সিনেমা দেখার মজা, আরেকজনের জমিন দখল করার মজা, চাঁদাবাজি করার মজা, কত রঙের যে হারাম মজা সেগুলা দিয়ে ঢেকে দিচ্ছেন। বলেন এবার দেখো, হযরত জিবরিল এবার দেখে বলেন, আয় আল্লাহ, আমি তো ভয় পাচ্ছি, এর থেকে মনে হয় কেউই দূরে থাকতে পারবে না, সব এটার ভিতরে আইসা পড়বে, কারণ ওই যে ওই মজার কারণে। আমার ভাইয়েরা, এই জান্নাত জাহান্নাম এমন করে আল্লাহ বানাইছেন আমাদের জন্য। এই জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য আমাদের কাজ হলো দুইটা। কাজ কয়টা বলেন? কয়টা কাজ? কন্যা তো ওই যে 22,000-এর মতন বদয়া করতাম। কয়টা কাজ? দুইটা। একটার নাম ইবাদত আর একটার নাম খেলাফত। একটার নাম কি? ইবাদত। জোরে কোন? ইবাদত। আরেকটার নাম খেলাফত। এই দুইটা মানব সৃষ্টির উদ্দেশ্য। দুইটা মূলত দুইটা না একটা। দুইটা মূলত কয়টা? একটা। আব্দ, আব্দ, আমরা হলাম আব্দ। আব্দের কাজকে বলা হয় ইবাদত। এগুলো উলামায়ে কেরাম বুঝেন, এটাকে বলা হয় মাদ্দা আইন বা দাল, একই ধাতু মূল, একই উৎস মূল। এই আব্দের কাজ হলো ইবাদত। ইবাদত মানে গোলামি, আব্দ মানে গোলাম। গোলামের কাজকে, গোলামের ডিউটিকে কি বলে? গোলামি বলে। আল্লাহ তাআলা আমাদেরকে আব্দ বানায়া ইবাদতের জন্য পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে ইবাদতের জন্য বানাইছি, এইজন্য আমরা আব্দ। আল্লাহ আবার আমাদেরকে খেলাফতের জন্য বানাইছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন আপনার রবের কথা, যিনি ফেরেশতাদের সাথে বলেছিলেন আমি খলিফা পাঠাইতে চাই। এই খলিফার কাজকে বলা হয় খেলাফত। আব্দের কাজকে কি বলা হয়? বদই দেন লাগবো কোন না, একটু শেষ হয়ে গেছে। আব্দের কাজকে কি বলে? ইবাদত। গোলামের কাজ গোলামি। বলেন গোলামের কাজ গোলামি। খলিফার কাজ খেলাফত। খলিফার কাজ খেলাফত। খেলাফত মানে কি? খেলাফত মানে আমার দেহের বাইরেও রাষ্ট্রীয়ভাবে, আঞ্চলিকভাবে যতটুকু পর্যন্ত মুসলমানদের তত্ত্বাবধানে থাকবে, ওই জায়গায় আল্লাহ পাক যেইভাবে আমাদের দেহ সংশ্লিষ্ট বিধিবিধান দিয়েছেন, রাষ্ট্র সংশ্লিষ্ট যে বিধিবিধান দিয়েছেন, সেটা পালন করা সমান ফরজ, সেটাও সমান দিন। তো মূলত গোলামির ভিতরে ওইটাও দাখিল আছে, কিন্তু কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ হলে ওইটার আলাদা করে নাম বলা হয়। বলবে ভগীরথপুরবাসী, এরপরে আবার বলবে মাহবুব চেয়ারম্যান, এরপরে আবার বলবে অমুক সাপ, এরপরে আবার বলবে অমুক সাপ। ওনারা একটু বিশেষ হওয়ার কারণে গোলামির ভিতরেই রব্বুল আলামিনের খেলাফত আছে, গোলামির ভিতরে আল্লাহ পাকের দণ্ডবিধি আছে, গোলামির ভিতরে আল্লাহ পাকের অর্থনীতি বিষয়ক ব্যবস্থা আছে, গোলামির ভিতরে আল্লাহ পাকের যাবতীয় বিধিবিধান আছে। কিন্তু খেলাফত বিশিষ্ট হওয়ার কারণে আলাদা করে বলছেন। মুসলমান আজকে প্রায় 100 বছর হয়ে গেছে এই খেলাফতের থেকে দূরে। এই দুনিয়ায় মুসলমানদের অধপতনের যতগুলা দুর্বলতার যতগুলা পয়েন্ট আছে, এর ভিতরে একটা হলো খেলাফত না থাকা। আজকে যদি খেলাফত থাকতো, ওই লাল কুত্তা শুয়োরদের ক্ষমতা ছিল না মুসলমানদের সন্তানদেরকে খুবলে খুবলে এইভাবে খাওয়ার। এভাবে খুবলে খুবলে খাওয়ার ওদের ক্ষমতা থাকতো না। খেলাফতের কোনো সীমানা থাকে না। এই মানব রচিত ওরা যদি সীমানা প্রাচীর না দিয়ে রাখতো, এই মুনাফিক শাসকগুলো আমাদের ফিলিস্তিনের লোক না পাঠাইলো, কোটি কোটি যুবক ওখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, ঠিক কিনা বলেন? আমরা চলে যাইতাম ওখানে, কিন্তু এই মুনাফিকরা আমাদেরকে যাইতে দিবে না। ওরা মানুষের রচনা কইরা কইরা, এই তুই এক দূর খাবি ভোগ কইরা হারামখোর, আমি এক দূর খাবো ভোগ কইরা হারামখোর, এইজন্য একটুকে সীমানা দিলাম, অটুক তোর সীমানা দিলাম। এই হারামখোরের বাচ্চারা খাওয়ার জন্য এইভাবে সীমানা বানাইছে। আল্লাহর দুনিয়ায় কোনো সীমানা নাই। এই ইবাদত খেলাফতের মেহনত যতদিন আমরা না বুঝবো, ততদিনে অধপতন থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।